হ্যালো এভরিওয়ান, আই এম মিলন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের গ্রামার সেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি, যেটা হলো ভার্ব। তো চলো শুরু করি। দেখো, এখানে যে ভার্ব রয়েছে, এই ভার্বকে আমরা গঠনগত দিক থেকে দুটো ভাগে ভাগ করি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বকে বলা হয় মেইন ভার্ব, আর অক্সিলারি ভার্ব এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে কি দাঁড়ালো? প্রিন্সিপাল কথার অর্থ হলো প্রধান, মানে যে একাকী চলতে পারে, আর অক্সিলারি ভার্ব যেটা হেল্পিং ভার্ব, যারা একাকী চলতে পারে না, অন্যের সাহায্য নিয়ে চলে। তো প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? যেমন ধরো, আমি কিছু উদাহরণ দিয়ে দিই তোমাদের, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ক্যারি, মেক, ক্যাচ, এইগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। হেল্পিং ভার্ব কোনগুলো? হেল্পিং ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, শ্যাল, শুড, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্বের কোনো রকম ভাগ নেই, তবে অক্সিলারি ভার্বকে আমরা দুটো ডিভিশনে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারির মধ্যে কোন ভার্বগুলো পড়ে? টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্ব কোনগুলো? টু হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো টু হ্যাভ ভার্ব। টু ডু কোনগুলো? ডু, ডাজ, আর একটা হলো ডিড। এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি। আর মোডাল অক্সিলারি কোনগুলো? যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, এটসেট্রা। এগুলো হচ্ছে আমার সব মোডাল অক্সিলারি। তো তাহলে আমাদের যে প্রাইমারি অক্সিলারি রয়েছে, তো প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা এখন টু বি ভার্ব ইউজ করা শিখব। এই টু বি ভার্ব এখন ইউজ করা শিখব। টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই অ্যাম আর অ্যাম, ইজ, আর, এই তিনটেকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। ওয়াজ আর ওয়্যার এটাকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব। তো চলো আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর কীভাবে ব্যবহার করি। প্রথমত আমি বলে দিই, যদি অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসে, অর্থাৎ আয়ের পরে আমি অ্যাম ব্যবহার করতে পারি। এই অ্যামের ইউজটা শুধুমাত্র আয়ের জন্য, আর কারোর জন্য নয়। ফার্স্ট পার্সনের জন্য, ফার্স্ট পার্সন আয়ের জন্য, ফার্স্ট পার্সন আই, এর জন্য শুধুমাত্র অ্যাম। এবার ইজটা আমরা কখন ইউজ করব একটু দেখিয়ে দিই তোমাদের। ইজ আমরা ইউজ করব যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে। সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, তখন আমরা এই ইজটাকে ইউজ করব, আইএস ইজ। আর এই যে আরটাকে কখন আমরা ইউজ করব? যখন আমাদের সাবজেক্ট প্লুরাল থাকবে, সাবজেক্ট প্লুরাল থাকবে, তখন আমরা আর ইউজ করব। তো আমি এখানে অনেকগুলো ফাঁকা ঘর লিখে দিয়েছি। এইখানে যে উই আছে, উইয়ের পর আমরা কি ইউজ করব? অবভিয়াসলি আর। কেন আর ব্যবহার করব? তার কারণ উইটা হচ্ছে প্লুরাল ফর্ম। উইটা হচ্ছে প্লুরাল ফর্ম। উই মানে আমরা বলতে অনেকজন, অনেকজন মানে প্লুরাল। আমি বলেছি প্লুরাল হলে আর হয়। এবার ইউ এর পরে আমরা কি ব্যবহার করব? আর। এটার ক্ষেত্রেও আর, এটার ক্ষেত্রেও আর। কিন্তু কেন? তুমি এখনই আমাকে বলবে যে তুমি সিঙ্গুলার বললে সিঙ্গুলার হলো, এই সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ বলছো আর প্লুরাল ক্ষেত্রে আর, কিন্তু এখানে দুটোই আর ব্যবহার করলে কেন? কারণ এই যে দুটো ইউ, এই ইউ, এদের দুটো ফর্মই এক, সিঙ্গুলারও যা প্লুরালও তাই। তাই সিঙ্গুলার প্লুরাল এক হওয়ার ক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল নিয়মের ক্ষেত্রে ইউর পর সবসময় আরই ইউজ হয়, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে।
তারপরে হি কজন, এখানে হি একজন, তাহলে হি একজন বলে এখানে ইজ ইউজ করব, হলো। আর সি কজন, একজন, তাই আমরা ইজ ইউজ করব। দে কজন, দে বলতে তারা, তারা বলতে অনেকজন, এখানে প্লুরাল ফর্ম, তাই আমরা এখানে আর ব্যবহার করব। তো বোঝা গেল এম ইজ আর এর ব্যবহার। এবার আমি তোমাদের দেখাবো ওয়াজ আর ওয়ারের ব্যবহার। ওয়াজ আর ওয়ার আমরা কোথায় ব্যবহার করছি? শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি ওয়াজ আর ওয়ার। তাহলে আমরা ওয়াজ আর ওয়ার যে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি সেটা কিভাবে ব্যবহার করব চলো বলছি। সিঙ্গুলার যখন হবে, সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে তখন আমরা ওয়াজ ইউজ করব। আর সাবজেক্টটা যখন প্লুরাল হবে সেই সময় আমরা ওয়ার ব্যবহার করব। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি আবার লিখছি, আই, উই, ইউ, হি, আর সি, আর একটা লিখলাম দে। চলো আমি দে। তাহলে আয়ের পর কি ব্যবহার করব? আই তো সিঙ্গুলার, আমি বলেছি সিঙ্গুলার ফর্ম হলে ওয়াজ, তাহলে আয়ের পর আমরা ওয়াজ ব্যবহার করব। ওয়াজ আর ওয়ার শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়। যদি বাক্যটা পাস্টের মধ্যে পড়ে তাহলে আমরা আয়ের পর ওয়াজ। এইবার উইয়ের পর কি ব্যবহার করব? ওয়ার। কেন? আমি বলেছি যে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ওয়ার, তাহলে সাবজেক্ট আমার উই হচ্ছে সাবজেক্ট, এখানে প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল বলেই আমরা এখানে ওয়ার ইউজ করছি। আর হিয়ের পর কি ব্যবহার করব? ওয়াজ। হিয়ের পর ব্যবহার করব আমরা ওয়াজ। এবার হিয়ের পর যে ওয়াজ ব্যবহার করছি কেন? কারণ হিটা একজন। এবার সি এর পর কি ব্যবহার করব? সি এর পরও আমরা ব্যবহার করব ওয়াজ। কেন? এই কারণেই ব্যবহার করব, সিটা সিঙ্গুলার ফর্ম। দে বলতে কি তারা, তারা বলতে অনেকজন, বহুবচন বা প্লুরাল ফর্ম, তাই এখানে ওয়ার। তো বুঝতে পারলে তোমরা? আমি এতক্ষণ যা করালাম আর একবার তোমাদের জিস্টটা বুঝিয়ে দিই। ভার্বকে আমরা গঠনগত দিক থেকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আরেকটা নাম হলো মেন ভার্ব, আর অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হলো প্রধান ক্রিয়া, যে নিজে নিজে কাজ করতে পারে অপরের সাহায্য ছাড়া, আর অক্সিলারি ভার্ব সে প্রধান ক্রিয়া নয়, হেল্পিং ভার্ব, অর্থাৎ অন্য কারোর সাহায্য ছাড়া কাজ করতে পারে না। আমরা এই অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর টু ডু ভার্ব। মোডাল অক্সিলারির মধ্যে পড়ে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এটসেট্রা। তো আমরা আজকে এই প্রাইমারি অক্সিলারির মধ্যে এই টু বি ভার্বটাকে ব্যবহার শিখলাম। কি ব্যবহার শিখলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোথায় আমরা ব্যবহার করি? এম, ইজ, আর এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সে কীভাবে ব্যবহার করি? যেখানে আই সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এম ব্যবহার করি, আর যেখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকে ইজ, আর প্লুরাল সাবজেক্ট থাকলে আর। কিন্তু আমরা ইউটাকে সিঙ্গুলার প্লুরাল একটাই ধরি, তাই এটার ক্ষেত্রে শুধুমাত্র আর ইউজ হয়। এবার ওয়াজ আর ওয়ার। ওয়াজ আর ওয়ার আমরা যখন ব্যবহার করি এটা শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করি? তো চলো, ওয়াজ যে আমাদের টু বি ভার্ব, এই ওয়াজ ভার্বটা সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করছি, আর যখন সাবজেক্ট প্লুরাল হচ্ছে তখন আমরা ওয়ার ব্যবহার করছি। এখানে আমি বেশ কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তো তোমরা ভালোভাবে দেখে নিও। সো ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।